নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এটি আমার শিটং তাকদা দার্জিলিং সিরিজের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওটিতে আমি দেখিয়েছি বাগডোগরা থেকে শিটং আসার পথে যোগীখোলা এবং অহলধারা ভিউ পয়েন্ট, আর দেখিয়েছি শিটংয়ের আশেপাশের কিছু জায়গা, শিটং অরেঞ্জ গার্ডেন এবং শিটং থেকে তাকদা যাওয়ার পথে যে সমস্ত জায়গাগুলো আমরা দেখেছি সেগুলো দেখিয়েছিলাম। এই পর্বে থাকছে তাকদা এবং তার আশেপাশের কিছু জায়গা, মংপু এবং অরেঞ্জ গার্ডেন। তো চলুন আমরা তাকদা থেকে শুরু করছি। একটু আগে এই হেরিটেজ বাংলোটায় এলাম, এখানে থাকবো আজকে রাত্রে তাকদায়। এটা একটা হেরিটেজ বাংলো, এটা ব্রিটিশদের একটা বানানো বাংলো। আর ওই পেছনে যে পোর্শনটা দেখা যাচ্ছে উপরে, ওই সেটা নতুন বানানো হয়েছে, কিন্তু এই সামনের পোর্শনটা 120 বছরের পুরনো একটা হেরিটেজ বিল্ডিং। এখানে আজকে আমরা থাকবো। এটা রাত্রিবেলা দেখাচ্ছি, কাল সকালে আবার সামনে সুন্দর লন রয়েছে, চেয়ার টেবিল পাতা, আর দূরে পাহাড়ে মিটিমিটি করে লাইট জ্বলছে। সামনে গার্ডেন আছে, ওটা এখন অন্ধকার, দেখা যাচ্ছে না। গুড মর্নিং ফ্রম তাকদা ক্যান্টনমেন্ট। কাল রাত্রে আমরা এখানে পৌঁছেছি। রাত্রে আমাদের হোমস্টের ভিউটাও দেখিয়েছিলাম। এখন এই আমাদের গেস্ট হাউস, সরি হোমস্টে, পাহাড়ের কোলে একদম। সামনে অনেকটা লন রয়েছে, বিরাট বড় একটা লন, বসে চা খাওয়া চলছে এখন। এর উপরে আরেকটা বাড়ি। আমরা সকালবেলা একটু নিচে মার্কেট বাজার রয়েছে, একটু ঘুরে এলাম। অনেক দোকানপাট রয়েছে। ওপরে একটা মনাস্ট্রিও আছে, ওটা একটু অনেকটা ওপরে, ওই যে দেখা যাচ্ছে দূরে। সকালবেলা আবার জিজ্ঞেস করলাম, হোমস্টের যে মালিক, তার ছেলে এই কুকুরকে নিয়ে দৌড়চ্ছে, বাবা ডেঞ্জারাস। দেখুন কি অবস্থা, কি করছে দেখুন। আমার গায়ের মধ্যে চলে আসছিল। ভালো ঠিক আছে। শাহি রিদম, এ ব্রিটিশ হেরিটেজ বাংলো নাম্বার 6। তাকদায় এসে আপনারা এখানে থাকতে পারেন, খুব ভালো। এর পজিশনটাও খুব ভালো এই হোমস্টে। আজকে সকালে আবার আমরা এসেছি আমরা তাকদা থেকে বেরিয়ে গেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে আমরা এসেছি এখন তিনচুলেতে। তিনচুলেতে আগে যখন এসেছিলাম তখন সবুজ অনেক বেশি ছিল, এখন বোধহয় চা গাছের পাতাগুলো শুকিয়ে গেছে অনেক শীতের সময়।
এটা হচ্ছে ঘুম মনাস্ট্রি, স্যামটেন জোলিং বুদ্ধিস্ট ঘুম মনাস্ট্রি। আমরা এখন দার্জিলিংয়ে যাচ্ছি, দার্জিলিংয়ে যাওয়ার পথে ঘুমে এই মনাস্ট্রিটা আছে। এখন আমরা বাতাসিয়া লুপে এসেছি। এন্ট্রি ফি 50 টাকা পার হেড। আচ্ছা, বেশ ভালো রোদ রয়েছে। এই স্মৃতিস্তম্ভ, এই বাতাসিয়া লুপের এখানে একটা ওই টয় ট্রেন চড়া যায়, যেটা দার্জিলিং থেকে ছেড়ে বাতাসিয়া লুপ ঘুরিয়ে দেখায়। কালকে আমরা চেষ্টা করবো ট্রেনটা চড়ার। হরিদ্বার না, বাতাসিয়া লুপ। না, লোক আজকে খুব বেশি নেই, একটা গ্রুপ এসছে, ওটারই ওই লাগছে। রোদ উঠেছে। আগের বার যখন এসেছিলাম বৃষ্টি হচ্ছিল, কুয়াশা, ওটা অন্যরকম একটা ফিলিংস ছিল। আজকে একদম রোদ। টয় ট্রেনটা আসছে, ধুয়ো দেখা যাচ্ছে, আওয়াজও শোনা যাচ্ছে। কামিং। কয়লার ইঞ্জিনের টয় ট্রেনটাই পেয়েছি, ওই দেখা যাচ্ছে হেরিটেজ ট্রেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। এখানে এবার ট্রেনটি কিছুক্ষণ দাঁড়াবে, ইঞ্জিনের কিছু মেনটেন্যান্স চলছে। এই ট্রেনে যারা এসছেন তাদেরকে এখানে নামিয়ে দেওয়া হয়েছে বাতাসিয়া লুপ ঘুরে দেখবার জন্যে। কিছুক্ষণ পর আবার তাদেরকে নিয়ে ট্রেনটি আবার চলে যাবে দার্জিলিংয়ে, সেখানে গিয়ে পর্যটকদের নামিয়ে দেওয়া হবে। কয়লার ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন দুটোই এসে দাঁড়িয়েছে বাতাসিয়া লুপে। এটা কয়লার ইঞ্জিনটা, আর এটা হচ্ছে ডিজেল ইঞ্জিনটা। গুড মর্নিং। আমরা গতকাল লিটল টিবেট এই হোটেলটা এসে উঠেছি দার্জিলিংয়ে। হোটেলটা আমি পরে দেখাবো। এটা একদম ওই যে গভর্নর হাউস দেখা যাচ্ছে, বড় গেট, তার ঠিক কোনাকুনি উল্টো দিকে এই হোটেলটা। এটা এন্ট্রান্স। আমি পরে হোটেলের ডিটেলসটা দেখাবো। এখন একটু সকালে বেরিয়েছি হাঁটতে, দেখি যদি দেখাবার বা কিছু থাকে দেখাবো। সকালে রাস্তাঘাট সব ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এই যে এটা গভর্নর হাউস। এটা আমাদের হোটেল থেকে ওই রাজভবনের কাছ দিয়ে ম্যালে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা। সকালবেলা এখানে এসে অনেকে এক্সারসাইজ করে। এই জায়গাটা থেকে সুন্দর ভিউও পাওয়া যায়। আমরা এখন এই রাস্তা দিয়ে হেঁটে ম্যালে যাব। চলো।
জায়গাটা তো আপনারা চেনেন, দার্জিলিং ম্যাল। তো এখানে আজকে 26 জানুয়ারির রিপাবলিক ডে প্রোগ্রাম রয়েছে, এই যে সাজানো হয়েছে। এখানে ভিআইপিরা আসবেন আজকে। এখানে 9টা থেকে প্রোগ্রাম চালু হবে, এখন একটু দেরি আছে। আর এখানে দোকানপাট সব বন্ধ এই রিপাবলিক ডে জন্য। আমরা এখন দার্জিলিং ম্যালেতে রয়েছি। এখানে আজকে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে, গান চলছে, শুনতে পাচ্ছেন। 9টা থেকে প্রোগ্রাম চালু হবে। এনসিসি ক্যাডেটরা সব রেডি হচ্ছে, এটা প্যারেড করবে। লিটল টিবেট হোটেলের ঘর, এই জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরের গার্ডেন। হোটেলটি বেশ ভালো, এখানকার খাওয়া দাওয়া খুব ভালো। এটি রাত্রিবেলার দৃশ্য। গার্ডেনটি লাইট দিয়ে খুব ভালো করে সাজানো রয়েছে। তবে এই হোটেল থেকে মাউন্টেন ভিউ কোনো রুম আপনি পাবেন না, সবই গার্ডেন ভিউ। তবে ওই গার্ডেনে এসে দেখা যায় কিছুটা। আজকে 27 জানুয়ারি। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই যে দূরে দেখতে পাচ্ছেন। খুব ক্লিয়ার নয়, তাহলেও দেখা যাচ্ছে। আমরা এখন এসেছি মহাকাল মন্দিরে। জয় মহাকাল। এটা হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। মানে মন্দিরের কাছে এর নিচে আরো স্টেপ আছে, যেগুলো পেরিয়ে এখানে আসতে হয়। এই হচ্ছে মূল মন্দিরের গেট। এটি ঘুম স্টেশন। ওইটা খুব মিউজিয়াম, রেলওয়ে মিউজিয়াম। আজকে আমরা ওই দার্জিলিং থেকে শিলিগুড়ির পথে যাচ্ছি। তো
তো যাওয়ার পথে সুকিয়া পাইন ফরেস্ট, এখানে নেমেছি আমরা। এই আমাদের গাড়ি, এই রাস্তা দিয়ে হেঁটে যাবো এখন। দেখ 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 এটা দেখ। জগৎ থেকে আমরা এখন চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে নেপালের বড় দূরে, যে নেপাল দেখা যাচ্ছে, নেপালের ঘর বাড়ি সব দেখা যাচ্ছে। এই পাহাড়টা নেপালের। এই নেপালের এই গ্রামটার নাম হচ্ছে ইলাম, সেখান থেকে দেখা যাচ্ছে। আমরা দার্জিলিং থেকে বাগডোগরা যাওয়ার পথে সুকিয়া লেপচা জগৎ দেখে সীমানা ভিউ পয়েন্টে এসেছি। এখন আমরা যাবো পশুপতি ফটক, মানে পশুপতি মার্কেট যেটাকে আমরা বলি। মার্কেট রয়েছে সীমানা ভিউ পয়েন্টে, অনেক কিছু চকলেটস, টিটোরা, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমরা চলে এসেছি পশুপতি ফটক বা পশুপতি মার্কেটে। এখানে আপনারা দোকানগুলো ঘুরে দেখতে পারেন, প্রচুর দোকান রয়েছে। তবে কেনার সময় দেখে শুনে কিনবেন এবং দরদাম করে কিনবেন। গোপালদারা টি গার্ডেনে এসেছি আমরা। গোপালধারা টি গার্ডেনের একটি টি কিয়স্ক রয়েছে এখানে। আপনারা সেখানে গোপালধারা টি এস্টেটের চা টেস্ট করতে পারেন। কিছু স্ন্যাক্সও ওখানে পাওয়া যায়। ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এই টি গার্ডেনটির সৌন্দর্য অতি মনোরম। আমরা এখান থেকে চলে যাব এবার মিরিকে। মিরিক থেকে চলে যাব বাগডোগরা। বাগডোগরায় আজকে আমরা রাত্রে থাকবো। পরের দিন ভোরে আমাদের বাগডোগরা থেকে ফ্লাইট আছে। তো ফ্লাইট যদি লেট থাকে তাহলে আমরা ওখানে বাগডোগরাতে জঙ্গলি বাবা টেম্পল আছে, সেটা একটু ঘুরে দেখে নেব। আমরা এসে গেছি বাগডোগরায়। এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে, তবে হোটেলগুলো দেখে শুনে নেবেন। কম দামি এবং মাঝারি দামের হোটেল রয়েছে এখানে, তবে খুব ভালো হোটেল এখানে পাবেন না। আমরা কিছুটা সময় পেয়েছিলাম ফ্লাইট লেট থাকার জন্য, ওই জন্য পরের দিন ভোরে আমরা এসে গেছি এখন এখানে জঙ্গলি বাবা টেম্পলে। বাগডোগরা থেকে অটো করে আসা যায়। এই মন্দিরটির অনেক বড় ইতিহাস রয়েছে। এখানে আগে সৈনিকদের ক্যাম্প ছিল। সেই ক্যাম্পের কোনো জওয়ান একদিন রাত্রে স্বপ্ন দেখেন যেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। তো পরে এসে জওয়ানরা এখানে একটি শিবলিঙ্গ পান এবং এই মন্দিরটি গড়ে তোলেন। মন্দিরটি একদম জঙ্গলের ভেতরে। প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব।
তো আমার দার্জিলিং শিটং ট্যুর এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করে দেবেন। নমস্কার। কোন